ওই স্ট্রাকচারটা করে নেব সবাই। J6 এটা ওপেন করব ভিজুয়াল স্টুডিও কোডে। ফাইল, ফোল্ডার ওপেন, J6 সিলেক্ট ফোল্ডার। হ্যাঁ করতে পারতেছেন সাথে সবাই। J6 এর মধ্যে আমরা নতুন ফাইল নেব হচ্ছে index.html বেসিক স্ট্রাকচার নিয়ে আসেন। এটা হবে ফার্স্ট পেজ, হোম পেজ। হ্যাঁ তো এইখানে বডিতে আমরা কি করছিলাম, একটা টেবিল নিয়েছিলাম। টেবিলের বর্ডার ছিল 1, ওয়াইড ছিল 980। দ্রুত টাইপ করবেন আমার সাথে সাথে। হ্যাঁ এখানে টোটাল টিআর ছিল কয়টা ওই টেবিলে? একটা জন্য হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে মেনু, আরেকটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে বিগ ফুটার, আরেকটা হচ্ছে ফুটার। হেডার, মেনু, বডি, বিগ ফুটার, ফুটার। কয়টা রো ছিল? 1 2 3 4 5টা রো ছিল। 5টা রোর মধ্যে প্রথম রোতে ছিল হচ্ছে টিডি ছিল কয়টা? 2টা। পরের রোটা পরে দেই। এটাতে টিডি ছিল 2টা। তারপরে এতে ছিল হচ্ছে, এটাও পরে দেব না, এটা এখনই দেই। শুধু 2 নাম্বার রোতে টিডি এখন দেব না, পরে দেব। আচ্ছা প্রথম রোর হাইট ছিল 200, ওয়াইড ছিল 200। প্রথম রোর হাইট ছিল কত? 200, ওয়াইড ছিল 200। এর পরের রোতে ছিল হচ্ছে একটা টিডি দিলাম, এটার হাইট ছিল 50, ওয়াল স্প্যান 2। এরপরের টিডিতে হাইট ছিল 600, হাইট ছিল 600। না এখানে 2 কেন হবে? ওয়াল স্প্যান 4। এটাতে ওয়াল স্প্যান সরি দাঁড়ান, ওটা আলাদা টেবিল নিয়েছিলাম। এটাতে কল স্প্যান 2, এটাতে কল স্প্যান 2। দেখেন সংশোধন করেন। এটাতে কল স্প্যান 2, এটাতে ছিল হচ্ছে হাইট 600। ওকে ভেরি গুড। তারপরে ছিল হচ্ছে এটার হাইট ছিল কত? এটার হাইট ছিল 180, 180 কল স্প্যান 2। এরপরে এটাতে হলো হাইট ছিল 75, কল স্প্যান 2। আচ্ছা এই টেবিলটা অ্যালাইন করে দেব কোথায়? অ্যালাইন দেব হচ্ছে সেন্টার, অ্যালাইন সেন্টার। ওকে প্রথম রো এর হাইট দিলাম, পরের রো ঠিক আছে। তারপরে রোর হাইট হচ্ছে 50, কল স্প্যান 2 বাড়াই দিলাম। তারপরের রোতে হচ্ছে কি হলো, 2টা কলাম, একটাতে হচ্ছে 600 আর একটা ঠিক আছে ওইটাও 600 হবে।
তারপরে আসলো হচ্ছে আরেকটা কলাম রো, এটাকে কনস্ট্যান্ট 2 দিলাম। ওকে, হ্যাঁ টাইপ করেন। আপনি, আমি নতুন ফাইল নিতে বলছি, আপনি এগুলি কেন আগে আসলো? এই যে আপনি, হ্যাঁ, ওখানে ডট টেক্সট করা দরকার নেই, আগে ফোল্ডার আগে ওপেন করে নেন ভিজুয়াল স্টুডিও করে। কেন? ফোল্ডার ওপেন করে নেন। ফাইল ওপেন ফোল্ডার, তারপর কি ছিল? কোথায় আছে প্রোটেক্ট? এটা কি করতে? এখন বলছিলাম যে এই জায়গায় আছে হচ্ছে নিউ ফাইল করতে, reaction index.html টাকে এখন আপনি টাইপ করেন। টাইপ করে সবাই আউটপুট দেখেন তো ঠিক আসছে? একটু পাশ থেকে আপনি কি খবর নিয়ে আসি কি করতে হয়। হইছে সবার লেখা, আউটপুট আসছে। আসছে, এর মাঝখানে কি হইতো, আর একটা নেস্টেড টেবিল লাগবে তাই না? এটাতে, এই যে এটাতে কথা বলে না কেন কেউ? কথা না বললে আমি ধরে নেবো কি, কোনটা ধরে নেবো বলেন? এখানে আর একটা টেবিল, নেস্টেড টেবিল, বর্ডার 1, হাইট, ওখানে তো হাইট দেবো না, এখানে দেবো হচ্ছে ওয়াইড। ওয়াইড কত? 980। এর মধ্যে টিআর কয়টা বলেন? 4টা। 4টার মধ্যে এক একটাতে আবার হচ্ছে টিআরতে একটা, টিডি হচ্ছে 4টা। টিআর একটা, টিডি কয়টা? 4টা।
একটা টিভির হাইট দিলে সবগুলো পাওয়া যাবে। আচ্ছা, আমরা আনছিলাম প্রথম রোয়ের প্রথম কলামে একটা ইমেজ, তাই না? আচ্ছা, ইমেজ নিয়ে আসবো। এখানে একটা ফোল্ডার করে নেই, ইমেজ নামে একটা ফোল্ডার। এর মধ্যে আমরা কি করব, সব ইমেজ রাখবো। হ্যাঁ, কেবলটা খুলে লাগাইতে হবে। কার নেট নেই? খোলা আছে নাকি দেখো। সমস্যা নাই, এখানে টেকনিশিয়ান আছে অনেকগুলা। আচ্ছা, আমি একটা ইমেজ ফোল্ডারে একটা ইমেজ রাখছি। এখন ইমেজ নেব, AIMG। সোর্সের মধ্যে আমার কোথায় আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে download.png নামে আছে। এটা লোগো, এটা একটা লোগো। এটার হাইট কত দেব, 200 দেব। ওয়াইড কত দেব, 200 নিতে পারছি। কেমন আসছে? তো এখানে আমি পরের যে কলামটা ছিল এটাতে আপনারা কি করছিলেন, ব্যানার অ্যাড করছিলেন, তাই না? এখানে আমরা টেক্সটও অ্যাড করতে পারি। কি করতে পারি, টেক্সট অ্যাড করতে পারি। ওয়েলকাম টু, নাকি কি দেব, গভর্নমেন্ট হ্যাঁ GOVRN, হ্যাঁ ও বাংলাদেশ DAN DLADSH। আচ্ছা, এই সনের মধ্যে দিলাম এটা। এরপরে কি দেবো, একটা পি ট্যাগ দেবো, দিয়ে কি লিখবো, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আর কি দেওয়া যায়, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, বাংলাদেশ জাতীয় তথ্য, জাতীয় তথ্য বাতায়ন। এগুলি হচ্ছে আমার হচ্ছে কি করতে হবে, টেক্সট সেন্টার করতে হবে। আগে দেখি আউটপুটটা কেমন আসছে। আসছে, এগুলি কি করব, সেন্টার করব, তাই না? এগুলি সেন্টার করব। তো দেখি টিডিতে অ্যালাইন সেন্টার দিলে দুইটা একসাথে পাই কিনা দেখি তো। পাইছে, বুঝলেন? আমার এই অ্যালাইনটা যদি আমি টিডিতে দেই তাহলে আমার এই টিডির মধ্যে যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলোই সেন্টারে চলে আসবে। আর যদি কিনা আমি শুধুমাত্র এই সনে দিই তাহলে এই সনটাই, এটাই শুধু আপনার কি করবে, মাঝে চলে আসবে। এটা আবার এখানে থাকবে। এটার জন্য আবার আমার হচ্ছে কি করা লাগবে, একটু
পি ট্যাগের মধ্যে অ্যালাইন দিতে হবে, তার মানে কোড লেখা আমার বেশি হবে। আমরা পারতপক্ষে চেষ্টা করব কোড যত কম লেখে কাজ করা যায়। দিতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখছেন তাই না? আচ্ছা, এখানে আমাদের বডিতে এখন কাজ করব, আমরা বডিতে কাজ করব। এই যে বডি আছে না, বডির ভিতর কাজ করব। আমরা কি কি প্র্যাকটিস করছিলাম গত ক্লাসের মধ্যে? হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে কি ইমেজ ট্যাগ, তারপরে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের লিস্টের কোনো নাম লেখা নাই। অ্যাঙ্কর ট্যাগের লিস্টে কেউ নাম লেখা নাই, আমি দেখছি একটা লিস্ট কে দিছিল কালকে। অ্যাঙ্কর ট্যাগ ছিল ওই যে এরা লেখা নাই, সাবা নাকি নামে দিছিল, লেখা নাই। তারপরে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ছিল, হ্যাঁ, একদল লেখা একদল লেখে নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি বলছিলাম, বাটন ইউজ করা হয়েছিল না, বাটন ইউজ করা হয়েছিল, এগুলি আমরা লিখছি। কিভাবে আমরা আইকন আনতে পারি, আইকন, পায়ের আইকন, চিহ্ন, সিম্বল, কিভাবে সিম্বল আনতে পারি সেগুলি প্র্যাকটিস হয়েছে। তো আমাদের এখন একটা জিনিস প্র্যাকটিস করতে হবে, একটা জিনিস প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে আমরা আইডি ইউজ করছিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, তাই না? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি করা হয়, একটা পেজ থেকে আরেকটা পেজেরও লিংক করা হয়, একটা ওয়েবসাইটের মধ্যে থেকে আরেকটা ওয়েবসাইটে লিংক দিয়ে বের হয়েও যাওয়া যায়। আবার একটা পেজের মধ্যে নির্দিষ্ট একটা সেকশনকে আমি কি করতে পারি, স্কিপ করে বা ডান করে আমি হচ্ছে সেটাকে দেখতে পাই। বৃহস্পতিবারের ক্লাস ছিল এটা। তো এখন আমরা আপনাকে যদি বলি যে আপনি 10টা কিসের নাম লিখবেন, 10টা ফলের নাম লিখবেন, 10টা ফলের নাম লিখবেন, কিভাবে লিখবেন? তাহলে এটা লিস্ট আকারে লিখতে হবে, তাই না? 10টা ফলের নাম, এটা কি করব, লিস্ট আকারে লিখব। তো এটা আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি বা লিখতে পারি সেটা আমরা একটু প্র্যাকটিস করব। আপনারা আমার সাথে সাথে করবেন, বাট আমি আগে করব, দেন হচ্ছে কি করবেন, আপনারা করবেন। আমার কন্টেন্ট এরিয়া কোনটা, বডি কন্টেন্ট, এই এই পেজের কন্টেন্ট এটা না? কত নাম্বার রো এর কত নাম্বার কলাম? 3 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, এই যে এই জায়গা, তাই না? আচ্ছা, এখানে আমার প্র্যাকটিসের বিষয় কি বললাম, লিস্ট। এখন কি করব, আমরা লিস্ট প্র্যাকটিস করব। তো এই লিস্টিংটাকে দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই যে বুলেট পয়েন্ট, এই যে লিস্টটা আছে না, নাম্বারিং, হ্যাঁ, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা কি 1 2 3 1 2 3 এবিসি এবিসি, ওকে, এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। আর এটা যেটা দেওয়া হয় এগুলি কি আনঅর্ডার লিস্ট, এগুলি আনঅর্ডার লিস্ট, সামনে একটা বুলেট পয়েন্ট থাকে, এটাও অর্ডার লিস্ট। এবার মাঝখানে আবার হচ্ছে সাব আছে। তো আমরা এই জিনিসটাই আমরা হচ্ছে
HTML দিয়ে কিভাবে আমরা অর্ডার লিস্ট প্রিন্ট করব সেটা এখন আপনাদের একটু লিখি। লেখেন ওএল, ওএল, হ্যাঁ, ওএল এলআই, লেখেন ম্যাঙ্গো, তারপরে আর কি কি ফলের নাম? বলেন, নাম বলেন। অ্যাপেল, তারপরে অরেঞ্জ, তারপরে কি বানানা, পাইনঅ্যাপেল, তারপরে কি, হ্যাঁ, আচ্ছা ধরেন 10টা লিখতে বলছে, আমি এই কটা লিখছি, এই কটা লিখলে 10টাও লেখা যাবে, 100টাও লেখা পসিবল। তাহলে অর্ডার লিস্ট লেখার জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় তাকে, সেই ট্যাগের নাম হচ্ছে ওএল। ওএলতে আমরা বুঝবো কি অর্ডার লিস্ট, আর এলআইতে লিস্ট, এলআইতে লিস্ট। দেখতে পাচ্ছেন? লেখা হয়েছে, আউটপুট কেমন আসে দেখি। এই যে আসছে, কটা লিখছি আমি? 7টা। কটা লিখছি? 7টা। নাম্বারিং একা হয়ে গেছে। আচ্ছা, এখন কথা শোনেন, আমরা অর্ডারটা সিরিয়াল করছি কি দিয়ে? নাম্বার দিয়ে। ওকে, গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, লেখা বন্ধ, এদিকে দেখেন, বোর্ডের দিকে দেখেন। আমরা নাম্বারিং করছি 1 2 3 4 5 6। আমরা যদি রোমান সংকেতে করতাম তাহলে, রোমান সংকেতে করলে তখন এখানে টাইপটা আমার শুধু বলে দিতে হবে, এটা বাই ডিফল্ট সে নাম্বার সিলেক্ট করে। হ্যাঁ, এখন শুধু আমি যদি টাইপটা লিখে দিই, টিওআইপি টাইপ, রোমান সংখ্যা দিলাম, কি করলাম, রোমান সংখ্যা, সেভ দিলাম। তো দেখো এখন কি হয়, চেঞ্জ, দেখো এখন কি হয়ে গেছে, রোমান সংখ্যা। তার মানে টাইপের মধ্যে আমি লিখে দিলেই চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার টাইপের মধ্যে আমি যদি লিখি হচ্ছে এ, কি লিখবো, এ, তাহলে আমাকে সে হয়তোবা কি করবে, এ বি সি ডি ই এফ জি সিরিয়াল আকারে সাজাই দেবে। তাহলে এই যে টাইপটা লিখলাম, এই ওএল এর টাইপ লিখলাম, মানে এই ওএল এর টাইপ হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট। টাইপ কি? আরেকটা অ্যাট্রিবিউট, অর্থাৎ ওএল এর বৈশিষ্ট্য সে নির্ধারণ করে দিল। ক্লিয়ার? আচ্ছা, তো সবাই আমরা টাইপ ওয়ানই রাখবো, ওয়ানই রাখবো। তার মানে 10টা লিখতে বলছে, আমি 10টা লিখবো। সাপোজ এই জ্যাক ফ্রুট, অ্যাপেল, অরেঞ্জ, এই অরেঞ্জের মধ্যে আবার হচ্ছে 2টা আবার সাব ক্যাটাগরি থাকতে পারে, তাই না? যে কোনো একটা আইটেমের কি হয়, আবার সাব ক্যাটাগরি থাকে না?
তাহলে ওই সাব ক্যাটাগরি যে আইটেমের হবে তার ভিতরে আবার হচ্ছে আমি এন্টার দেবো। কি করব? এন্টার দেব। ওই এলআই এর মাঝখানে আমি আবার কি করতে পারি? আবার অর্ডার লিস্ট করতে পারবো। কি দেব? চায়না, তারপরে কি দেব? ইন্ডিয়া, বাংলাদেশ। আচ্ছা, এটা দিয়ে এটা কার মধ্যে দিলাম? ওএলআই অরেঞ্জ লেখার পরে এই এএলআই ক্লোজিং এর মাঝখানে। আসছে? আচ্ছা, এখন আমি দেখি পেজটা রিলোড দিয়ে দেখি চেহারা কি চেঞ্জ হয়েছে নাকি। তার মানে অরেঞ্জের আবার কি আসছে? সাব ক্যাটাগরি আসছে। অরেঞ্জের কি আসছে? সাব ক্যাটাগরি। এইখানে আমি যদি এবিসিডি দেই, দেওয়া যাবে? কি করব তাহলে? এই এই যে এই টাইপটা, এই ওয়েল এর টাইপটা শুধু আমি চেঞ্জ করে কি করে দেব? এ করে দেব। তাহলে এটা সাব ক্যাটাগরি হয়ে যাবে। চাইলে আমরা কি করতে পারবো? এই বাংলাদেশেরটাও আবার সাব ক্যাটাগরি করতে পারবো, পারবো না? এই যে বাংলাদেশের ওয়েল কোনটা, এই যে এলা এটা, তাই না? এর মধ্যে আমরা আবার কি করব? ওয়েল চালায় দেব। চিটাগাং, ওয়েল, এসিপি, সিলেট, বরিশাল। ওকে, এটার টাইপ দিয়ে দেবো হচ্ছে কি? এবিসিডি। টাইপ দেব এবিসিডি। আসছে, সাব ক্যাটাগরি করা যায়। এইভাবে এর ভিতরে এটা ঢোকান যাবে, এটার ভিতরে আবার এটা ঢোকান যাবে, আবার এর কোন আইটেমের মধ্যে আরো আইটেম বানানো পসিবল নাকি? আচ্ছা, এইগুলি সব আমরা প্র্যাকটিস করলাম কি? অর্ডার লিস্ট। এগুলি ছিল কি? অর্ডার লিস্ট। এই যে এখানে লিখছি শুধু হচ্ছে, আমি লিখছিলাম লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ট্যাগের নাম হচ্ছে ও এল। এখন আমরা লিখবো হচ্ছে কি? আনঅর্ডার লিস্ট। কি লিখবো? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এটা কি করব? কেটে দেব। এটা কেটে দেব। এটা কেটে দেব। এটা কেটে দিয়ে ক্লিয়ার করব। এবারে প্র্যাকটিস হবে হচ্ছে কি? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কিভাবে বানাবো? তার জন্য ইউএল ট্যাগ ইউজ করতে হবে। সেম, তার জন্য কি করব? ইউএল। ওএল তে অর্ডার লিস্ট, ইউএল তে আনঅর্ডার লিস্ট। ইউএল ইউজ করে এর মধ্যে আবার কি দেব? লিস্ট ঢুকাই দেব। এবার আর কি লিখবো? আনঅর্ডার লিস্ট কি করতে পারি? টয়োটা, তারপরে নিশান, তারপরে কি বিএমডব্লিউ, তারপরে কি টয়োটা, নিশান। এটা কি ঠিক আছে স্পেলিং?
পুরোটা, তার মধ্যে হচ্ছে যে কোনো একটা আইটেমের মধ্যে আমরা কি করছি, আবার সাব ক্যাটাগরি নিতে পারছি, তাই না? এই ইউএল এলআই ওএল এলআই এটার কিন্তু অনেক ব্যবহার আছে পেজের মধ্যে, ডিজাইন করতে এগুলি লাগবে, যে কোনো আইটেম শো করতেই লাগবে। এই যে মেনুগুলো লিস্ট করছে না, এগুলির মধ্যে ইউএল এলআই আছে। এই যে জিনিসগুলো সিরিয়ালে রাখছে, এগুলির মধ্যে ইউএল এলআই আছে। এরপরে আরো ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, এই যে আমি ক্লিক করলাম, এই যে মেনুগুলো ক্রিয়েট করছি, এর মধ্যেও সিরিয়াল আছে, ইউএল এলআই আছে, এগুলির তো ইউএল এলআই আছে। এই যে জিনিসগুলো সাজায় রাখছে সিরিয়ালে, এগুলির মধ্যে ইউএল এলআই ব্যবহার আছে। তো এটা একটা ইউএল আনঅর্ডার লিস্ট, ইউএল এর অ্যাট্রিবিউটে টাইপ আছে, টাইপ, হ্যাঁ টাইপ দিয়ে যে টাইপ আমরা বলে দিতে পারি, আর অ্যাট্রিবিউট আসবে কাজের সময়, ওগুলো প্র্যাকটিস করা যাবে। এখন বললে ওকে, তো অর্ডার লিস্ট প্র্যাকটিস, আনঅর্ডার লিস্ট প্র্যাকটিস কমপ্লিট। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি করতে পারি বলেন, এই যে ওয়েব পেজটা আছে, এটা ধরে নিছি কি আমাদের মনে মনে এটাই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার, তাই না? ওয়েবসাইটের একটা স্ট্রাকচার। যদি আমরা এটাকে বলি হচ্ছে কি হোম পেজ, এটাকে কি বলবো, হোম পেজ। আচ্ছা, লিখি একটু আমরা, এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ক্লিয়ার করলাম, কি করব, এটা ক্লিয়ার। আনঅর্ডার লিস্ট কেটে দিয়ে আমরা এটাকে লিখবো হচ্ছে দি নেম অফ, নাকি বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। ওকে, দিলাম। এটার ভি অ্যালাইন কোথায় দিতে হয়, উপর থেকে লেখা করতে হলে টিডিতে ভি অ্যালাইন টপ, মানে এই লেখাটা উপরে চলে যাবে, এবং এটা হচ্ছে থাকবে হচ্ছে সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। আচ্ছা, নিচে, নিচে এই যে কোথায়, নিচে আমরা কি করছিলেন, আপনার অ্যাসাইনমেন্টে ছবি ইনসার্ট করছিলেন, তাই না? এগুলিতে কি করছিলেন, ছবি। আজকে আমরা এই জিনিসগুলোতে ইনসার্ট করব হচ্ছে, একটাতে করব ভিডিও, আর একটাতে করব অডিও, আর একটাতে ছবি, আর একটাতে একটা আইকন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা কোথায়, এই যে এই জায়গায়, তাই না? এইখানে, এইখানে আমরা দেব হচ্ছে একটা ভিডিও, একটা কি দেব, ভিডিও। ভিডিওর জন্য লিখতে হবে হচ্ছে ভিডিও নামে একটা ট্যাগ আছে, সেটা ভিডিও নামে একটা ট্যাগ আছে সেটা। এখন বলতেছে ইমেজ, আমরা লিখছিলাম না ইমেজ ট্যাগ, আইএনজি লেখার পর পরেই বলছে এসআরসি সোর্স, সোর্সের মধ্যে আমাদের কি দিতে হয়, ওই ভিডিওর বা ওই ইমেজের লোকেশনটা। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে আগে কি করব, এখানে ভিডিওর জন্য আমরা হচ্ছে একটা ফোল্ডার আলাদা করে নেই, একটা ভিডিওর জন্য আর একটা ফোল্ডার করে নেব। এর মধ্যে আমার একটা ভিডিও লাগবে, তাই না? এর মধ্যে কি লাগবে, ভিডিও লাগবে। এখন আপনারা ভিডিওটা পাবেন কোথায়, বিষয়, তাই তো? হ্যাঁ, তো আমার আছে ভিডিও এখানে, আমি হচ্ছে কি করব,
এটা হচ্ছে একটা ভিডিও, এটা কপি করে আমি নিলাম, নিয়ে আমি প্রজেক্ট ফোল্ডারের ভেতরে নিয়ে আসলাম। আপনারা ভিডিও কোথায় পাবেন বলেন? ভিডিও রেকর্ড করেন, ভিডিও রেকর্ড করেন। আচ্ছা আচ্ছা, ভিডিও রেকর্ড করা দেখাই। একটা তো আমার ভিডিও রেকর্ড হচ্ছে এই সফটওয়্যার দিয়ে, ওকে ফাইন। আরো কি দিয়ে ভিডিও রেকর্ড করা যায় জানেন? দেখেন স্নিপিং টুল, এই যে স্নিপিং টুল আসছে, স্নিপিং টুল সার্চে, এই যে স্টার্টে আসে সার্চে SNIPING স্নিপিং টুল পাইছেন? হ্যাঁ পাইছেন না? এখানে স্ক্রিনশট পিকচার মোডে আছে, এটাতে ভিডিও করে দেন। যদি কি করবেন, ভিডিও, এই যে ভিডিওর আইকনে এরপর নিউতে ক্লিক করেন। এখন ভিডিও আমার শুরু হবে, বাট আমি এরিয়া, ও বলছে তুমি এরিয়া দেখে দাও কতটুকু তোমার ভিডিওটা হবে। আমি এতটুকু দেখে দিলাম, দেওয়ার পরে এখন বলছে তুমি স্টার্ট করো, এই যে স্টার্ট, স্টার্ট। আমার কিন্তু ভিডিও এই এই শুরু হয়ে গেল খেলা, এই যে ভিডিও আমার ধারণ করা শুরু হয়ে গেছে। তো আমি এখন যত পেজ কি করব, নড়াচড়া করব, ওপেন করব, বন্ধ করব, এগুলি হচ্ছে আমার কি হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে। কোনটুকু, এইটুকু হচ্ছে না, এই যে ওর এরিয়াটা আমি সেট করে দিছি ততটুকুই হচ্ছে। এখন সাপোজ আমার 18 সেকেন্ড ভিডিও হয়ে গেছে, না আমি তো জাস্ট টেস্ট করতেছি তাই না, এটা স্টপ করে দিলাম। হ্যাঁ, ভিডিও সেভ হয়ে গেছে, এই যে সেভে ক্লিক করলেই ভিডিও সেভ হয়ে যাবে। কোথায় সেভ হচ্ছে এটা? ডেস্কটপে। ডেস্কটপে আমি ডেস্কটপে না সেভ করে আমি হচ্ছে আপাতত আমি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যে ভিডিও নামে ফোল্ডার আছে এটার মধ্যে আমি সেভ করব। এটার মধ্যে সেভ, এই যে এটা হওয়ার পরে যে সেভ, ভিডিওটা রেকর্ড হয়েছে, এখন সেভ করতে হবে না। আচ্ছা, ডেস্কটপে সেভ করেন, ওকে করে ক্লোজ করে দেন। ভিডিও কোনটা আমার, এই যে ডেস্কটপ এটা তাই না, দেখেন তো এই যে ভিডিও, এই যে হচ্ছে একা একা, দেখছেন? এখন এই ভিডিওটা আমি নেব কোথায়, আমার প্রজেক্টের ফোল্ডারে তাই না। কপি করলাম, না কাট করে নেব, কাট করলাম, করে নিয়ে গেলাম হচ্ছে আমার প্রজেক্টের ফোল্ডার কোথায়, ডে6 প্রজেক্টের মধ্যে ডে6 ভিডিও নামে আমি একটা ফোল্ডার বানায় রাখছি, এর মধ্যে পেস্ট করে দিলাম। ভিডিও আসছে, ভিডিওটার নামটা আমার কাছে সুন্দর লাগছে না, এটা রিনেম করে একটু শর্টকাট কিছু একটা নাম দেই, টিউটোরিয়াল, টিউটোরিয়াল আন্ডারস্কোর 1, টিউটোরিয়াল 1 দিয়ে আমি সেভ করলাম। এটা কি টিউটোরিয়াল 1 দিয়ে সেভ করলাম, কোন ফোল্ডারে, ডে6 এর মধ্যে ভিডিও নামে ফোল্ডারে। এখন আমার জিনিসটা নিয়ে আসতে হবে এই জায়গায়, কোথায়, এই যে ভিডিও ট্যাগ দিয়েছি, ভিডিওটা শো করাবো কোথায়, এই জায়গাতে, কোথায়, এইখানে তাই না। এই ধরতে পারতেছো তোমরা আমাকে পেছন থেকে, হ্যাঁ না কিছু বলে না, কোথায় শো করবো, এই এই রোয়ের এই কলামে প্রথমটাতে তাই না। এটার লোকেশন হচ্ছে ছিল এই যে এইটিটি তাই না। এর মাঝখানে আমি ভিডিও ট্যাগ দিয়ে ভিডিও কি করতেছি, পেজের মধ্যে আমি ডিজাইনের মধ্যে মিশতেছি, ভিডিও আনার জন্য ভিডিও ট্যাগ। এখন এখানে আমাদের সোর্সের মধ্যে কি দিতে হয়, পাথের লোকেশনটা দিতে হবে। এই যে ভিডিও লিখলাম, ভিডিও ফোল্ডার চলে আসছে। এরপরে টিউটোরিয়াল 1.mp4, এই যে অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে তাই না, ট্যাব দিলে এটা নিয়ে নিল। আচ্ছা, নেওয়া হয়েছে। এখন দেখি ঝামেলাটা কেমন লাগে। হ্যাঁ করছি তাই না। হ্যাঁ, এই ভিডিওর কি করতে হবে, হাইট ওয়াইট দিতে হবে, তাছাড়া এই ভিডিওর যা জায়গা সে পুরো ইয়েটা আমার নিয়ে নিছে, অন্যের জায়গা সহ দখল করে নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে এই ভিডিওর মধ্যে আমার হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে কি, হাইট, HIGHT হাইট, তারপরে দিতে হবে হচ্ছে হাইট দিতে হবে 180, আর ওয়াইড কত ছিল, ওয়াইড 980 কে 4 ভাগ করা ছিল তাই না, 245 কত করে আসে, 245 দিলাম, হাইট দিলাম, ওয়াইড দিলাম। এবার পেজটা রিলোড দিয়ে দেখি কি আসে।
এগুলি কি আছে এখানে সরে গেছে না, এটা একটু এলোমেলো হবে কারণ এই জিনিসটা এই ইয়েতে আছে। বাকিগুলোতে যদি আমি এরকম কন্টেন্ট দেই, আমি কন্টেন্ট দিছি কোথায় এটাতে, বাকিগুলোতে দেই নাই। বাকিগুলোতে আপনারা ইমেজ দেওয়ার পরেও কিন্তু মনে হয় এরকম হয়েছিল, তাই না? যখন সবগুলোতে ইমেজ দেওয়া হয়েছে এরকম করে তখন কিন্তু আবার কি হয়েছিল, ঠিক হয়ে গেছিল। আমি সবগুলোতে দিলাম, এখন কিন্তু আবার কি হবে, ঠিক হয়ে যাবে। দেখি ঠিক হয় কিনা। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে না? এখন এই ভিডিও আসছে কিন্তু প্লে হয় না। তো কি এমন ভিডিও আনা হলো এটা প্লে হয় না, তাই না? আচ্ছা, আমরা একটু একটা জিনিস দেখে আসি। W3 স্কুলে ঢুকবো, কোথায় যাবো? W3 আমাদের কিছু লাগলে আমরা কি করি, W3 স্কুলে যাই। এখানে HTML এ ক্লিক করব। আমরা HTML লার্ন করতেছি, ওকে, ভালো কথা। HTML এর আমরা এখন কোন ট্যাগ ইউজ করতেছি, এই যে HTML ভিডিও, কোথায়? HTML ভিডিওতে ক্লিক করলাম। বলছে HTML ভিডিও ব্যবহার করতে হলে তোমাকে HTML এর ভিডিও নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করতে হবে, ওকে, ভালো কথা। তো एग्जांपल দিয়েছে ভিডিও ট্যাগ, এটার হাইট দেওয়া যায়, ওয়েট দেওয়া যায়। তারপর আরেকটা অ্যাট্রিবিউট দিতে হয় হচ্ছে কি কন্ট্রোল, একটা অ্যাট্রিবিউট দিতে হয় কন্ট্রোল। ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দিস ভিডিও ট্যাগ। যদি এই ভিডিওটা সাপোর্ট না করে তাহলে তাকে কি হবে, এই মেসেজটা আসবে। ভিডিওটা দিলে আমাদের কি করতে হবে, এই ফরম্যাটে দিতে হয়। আচ্ছা, আমরা একটু এটা ট্রাই ইট ইয়োরসেলফ করব। কি করব, ট্রাই ইট ইয়োরসেলফ, অর্থাৎ ক্লিক করলাম। এটা একটা ভিডিও তারা নিয়ে এসছে, এটা কি করছে, ভিডিও নিয়ে এসছে। ভিডিও আনার জন্য তারা কি লিখছে, এই কোডটুকু লিখছে। আমরা এই পর্যন্ত জানছি যে ভিডিও আনতে গেলে কি করতে হয়, ভিডিও ট্যাগ ইউজ করতে হয়, ইউজ করতে হয়। এরপর তার ওয়াইড দেব, তার কি করব, হাইট দেবো। এইখানে যদি আমি ওয়াইড চেঞ্জ করে দিই, এখানে কত দেবো, 500 দিলাম। এখানে হাইট দিলাম হচ্ছে 400 দিয়ে রান করলাম, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তার মানে HTML এর প্র্যাকটিস এখানে ঢুকেও করা যাবে। আচ্ছা, এখন এদের ভিডিওর বাটন আছে, রিমোট আছে, সব আছে, আমাদের নাই কেন? এই যে আমাদের হচ্ছে এই কন্ট্রোলস লেখাটা আমার ওখানে ব্যবহার করতে হবে। কি করতে হবে, কন্ট্রোলস। এই যে ভিডিও ট্যাগের ভিতরে লিখতে হচ্ছে কন্ট্রোলস। কন্ট্রোলস অ্যাট্রিবিউট ইউজ করে দিয়ে দেখি এবার পেজ লোড দিয়ে কাজ হবে, মনে হয় না। রিমোটের ব্যাটারি আছে কিনা, আছে। এই যে দেখেন, এটাতে কন্ট্রোল দিছি, এটাতে আমার কি হচ্ছে, ভিডিও প্লে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমি ফুল স্ক্রিনও করতে পারবো। এখান থেকে আবার ইউটিউবের মতো কি হচ্ছে, এগুলি ভলিউমও কম বেশি করতে পারবো। হচ্ছে এখানে ভিডিও, তাহলে আমি সবই দিলাম, শুধু আসছিল না কি, কন্ট্রোলস না দেওয়ার জন্য আমার ভিডিও প্লে শুরু হয় নাই, ভিডিও প্লে শুরু হয় নাই। তাহলে অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে এই টিডিগুলো এখন ক্লিয়ার করে দেই। এই টিডিগুলো কি করব, ক্লিয়ার করে দেবো, কারণ আমার কথা ছিল কি, একটা এটাতে দেবো হচ্ছে ভিডিও, এটাতে দেবো হচ্ছে কি অডিও। আচ্ছা, এটাতে ভিডিও দিয়ে দিছি, ভিডিও হয়। এরপরের কলামে দেবো কি, একটা অডিও দেবো। এরপরের কলাম কোনটা, এইটা। তাহলে অডিও নেওয়ার জন্য আমার কি লাগে দেখি, এটার প্র্যাকটিস শেষ। আচ্ছা, এইখানে দুইটা সোর্স দেওয়ার কারণ, তাদের দুইটা সোর্স দেওয়ার কারণ তাদের হচ্ছে দুইটা ফরম্যাটে ভিডিওটা আপলোড করা আছে ওখানে। একটা মিস করলে আরেকটা দিয়ে ওই ব্রাউজারে প্লে হবে। এই জন্য তারা হচ্ছে অক্সিলারি হিসেবে এটা কি করে রাখছে, সেকেন্ডারি হিসেবে আরেকটা সাপোর্ট দিয়ে রাখছে। তারপরেও যদি কারোটাতে না হয়, তারটাতে এই মেসেজটা শো করবে, তোমার ব্রাউজার এটা সাপোর্ট করে না। আচ্ছা, এটা চলে গেল, ভিডিওর কাজ আমাদের শেষ। এখানে আছে কি HTML
অডিও, HTML অডিও। অডিও আনতে গেলে আমার সেম কি করতে হবে, অডিও ট্যাগ লাগবে, অডিও ট্যাগ। আর অডিওর তো হাইট ওয়াইট নাই, দেখি কি হয়। AUDIO অডিও ট্যাব দিলাম, দেওয়ার পর বলছে সোর্সের মধ্যে আমার একটা MP3 লাগবে এখন, নাকি MP3 লাগবে। MP3 কই পাবো, একটা গান ডাউনলোড করা যাবে তার মধ্যে? PILA PIXA BAY, আমি এগুলি জানি না তার মধ্যে গান আছে না কি আছে। এর মধ্যে কি আছে, ছবি, এই যে মিউজিক। এইখান থেকে আমরা হচ্ছে একটা অডিও ডাউনলোড করব, কোনটা নেব ভাবতেছি। একটা নেই, আর এটাই ভালো লাগে, সময় নেই। ডাউনলোড করলাম, আপনারাও ডাউনলোড করে নেন। কই ঢুকছি দেখেন, pixabay.com, এখানে এসে মিউজিক থেকে এই যে আমার একটা ডাউনলোড হয়ে গেছে, এই যে এটা, তাই না? এটাকে কি করব এখন, কাট করে নিয়ে অথবা কপি করে নিয়ে আমার প্রজেক্টের ভেতরে আগে কি করতে হবে, আনতে হবে না? জিনিসটাতে আমি ব্যবহার করব, জিনিসটা আমি তো ব্যবহার করব, ব্যবহার করার আগে কি করতে হবে আপনার, এই প্রজেক্টের ভিতরে আগে আনতে হবে, ওকে জায়গা তো দিতে হবে। এখানে ইমেজ আনছি, ভিডিও আনছি, এখন কি করব, অডিও নিয়ে আসবো। অডিও ফাইলগুলো কোথায় থাকবে, অডিও ফোল্ডারের ভিতরে, এর মধ্যে কন্ট্রোল V দিয়ে ডাউনলোড দিলাম। ওকে, এত বড় নাম না দিয়ে আমি একটু শর্টকাট নাম নিলাম, যে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল MP3, ওয়ান্ডারফুল MP3, যেখানে একটা শর্ট নেম দিয়ে রাখলাম, দিলাম। অডিও আমি কি করছি, ফাইল নিয়ে এসেছি ফোল্ডারের ভেতরে। আমার এখন শুধু কাজ বাকি রয়ে গেছে কি, এইখানে সোর্সের মধ্যে কি করব, ওর পাথটা দেখে দেব, অডিওটা আছে কোথায়, অডিও ফোল্ডারের ভেতরে। দেন হচ্ছে ওয়ান্ডারফুল নামে একটা MP3, একটাই আছে, একটাই সাজেস্ট করছে। ওকে, দেওয়ার পরে আমি দেখি আসে, দিলাম, আসে না কেন, আসতেছে না, তার আমার কিছু বাদ করছে, তাই না? এই অডিওর কন্ট্রোল দিতে হবে, কি করতে হবে, অডিওর কন্ট্রোলস দিতে হবে। তাহলে ভিডিও দিলেও কি লাগে, ভিডিওর কন্ট্রোল লাগে, অডিও দিলে অডিওর কন্ট্রোলস লাগে। আপনাদের আসছে সবার, অডিও আসছে, এই কন্ট্রোল দেওয়ার আসে, অডিও দেওয়া হয়, হ্যাঁ, এই বাটন, প্লে, পুশ, ভলিউম, সব চলে আসছে। প্লেব্যাক স্পিডও এখান থেকে কি করা যাবে, কম বেশি করা যাবে। ভিডিও আনলাম, অডিও আনলাম, ইমেজ তো আপনারাই নিয়ে এসেছিলেন মনে হয়, আনা লাগবে। আর ইমেজ, হ্যাঁ, আর একটা ইমেজ নিয়েছি এখানে, IMG ইমেজ। কি ইমেজ নিয়ে আসবো, ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের আর একটা ইমেজ রাখি আগে, বিডি নেচার। সেভ ইমেজ, কোথায়, ইমেজ ফোল্ডারের ভেতর, ডাউনলোড। এখানে সোর্সের মধ্যে ইমেজ, এর মধ্যে কয়টা আছে, ডাউনলোড তো হচ্ছে আমাদের লোগো,
তাহলে ওটা ডাউনলোড নাম দিয়ে ওটার নাম লেখা রাখতে হচ্ছে লোগো। আমরা ডাউনলোডে রেখে দিছি। আমরা কি করব, লোগোগুলোকে লোগো লিখবো, যেটা কি থাকবে হেডারের মধ্যে ব্যানার থাকবে, সেটার নাম কি দেবো, ব্যানার। যেটা মানে ইমেজের তো স্পেসিফিক আমরা নাম রাখবো যে কোনটা কিসের ইমেজ, তাহলে আমরা ইমেজগুলোকে চিনতে পারবো। কিন্তু এটা কি দিলাম, ইমেজ নামে একটা ফাইল আছে, সেই ইমেজেসটা এখানে দিয়ে দিলাম। অল্টার নেচার অফ বিডি ইমেজেস। আচ্ছা, এটার হাইট দেব কত, হাইট 180, ওয়াইড ওয়াইড কত 245। তার মানে কোথায় গেল, এটাই তাই না? তার মানে আমাদের বাংলাদেশ বাঙালি তো আমাদের, আমরা হচ্ছে কি করি, যদি 3টা চেয়ার থাকে বসা, 4টা চেয়ার যদি ফাঁকা থাকে, আপনি যদি একজন মানুষ থাকেন তখন কি করে দেয়, বসেন, বসলে একটু খুব একবারে রিল্যাক্সে একজনই 3 চেয়ার মিলায় বসে পড়েন, তাই না? আবার যখন কেউ আসে তখন তার জায়গা ছেড়ে দিতে হয়, বুঝছেন? গাড়ি দেখতে কি হয়, সিট যখন দুটো ফাঁকা থাকে তখন একজনই 2 সিটের মাঝখানে বসে পড়ে, ঠিক আছে? ধরেন এইখানেও তাই, ব্যাপারটা এরকম, মানে যখন জায়গা ফাঁকা আছে তখন ওই একাই নিয়ে নিছে, পুরো আপনার রোটাই নিয়ে নিছে। আর যখন এর কন্টেন্ট আসা শুরু হয়ে গেছে তখন দেখেন যে জায়গা এখন কি করছে, আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছে। মানে এখন 4টা সিট নিয়ে আছে 3 জনে, বুঝছেন? আর একটা এখনো কি আছে, ফাঁকা আছে। এটার মধ্যে আর একটা ঢুকলে কি হবে, একবারে 4 জনের 4 সিটে বসে পড়বে, ঠিক আছে? এখন আমার আর একটা আছে, আর একটা আছে লাস্টে, এইটাতে কি দেব, ভিডিও দিলাম, অডিও দিলাম, ইমেজ দিলাম, এটাতে আমরা অন্য আর একটা জিনিস দেব। কি দেব, অন্য আর একটা জিনিস দেব। আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে কি হয়, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে কি দেখি আমরা, এখানে তো নাই, এটাতে কি দেব, আপনি বিভিন্ন ওয়েবসাইট খুললে দেখেন না, ইউটিউবের কোনো একটা লিংক এখানে দেওয়া থাকে, ফ্রেন্ড এরকম একটা ওয়েবসাইটের নাম বলেন, মনে পড়ছে না, কোনটা বলেন দেখি। ডেইলি স্টারে ঢুকলে হয়, ডেইলি স্টার, ডেইলি স্টারে ঢুকলে কি হচ্ছে,
চলে Deploy your গেছে। Node.js app with Hostinger. না, আমি যেটা বানাবো সেটা হচ্ছে আমার পেজের মধ্যে ইউটিউব চলে আসবে। আমার পেজের মধ্যে কি হবে? ইউটিউব চলে আসবে। এই যে আরেকটা আছে না টেবিলের সেল লাস্টেরটা, এই কলামের মধ্যে ইউটিউবের এরকম একটা লিংক চলে আসবে। তো চলেন আমরা এটা কিভাবে নিয়ে আসবো। এটা আনার জন্য আমার একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি আইফ্রেম, HTML আইফ্রেম। এই যে HTML আইফ্রেম, HTML আইফ্রেম দিয়ে আমার পুরো একটা ওয়েবসাইটের লুকসটাকে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে আমি নিয়ে আসতে পারবো। ইউটিউবে ঢোকেন, ক্লিক করেন সবাই ইউটিউবে। ইউটিউবে ঢুকছেন? হ্যাঁ, এটাতে ঢুকছেন, এটাতে ঢুকছেন। এখন যে কোনো একটা ভিডিওতে আপনারা ঢোকেন, যে কোনো একটা ভিডিওতে ঢুকছেন। এখন দেখেন লেখা আছে শেয়ার, কি লেখা আছে? শেয়ার, ক্লিক করেন। এখন এই যে এমবেড লেখা আছে না, এমবেড, ক্লিক করেন। করছেন? হ্যাঁ। এখন এই যে অনেকগুলো কি আসছে, কোড আসছে, তাই না? এই কোডগুলোকে আপনি এভাবে সিলেক্ট করেও কি করতে পারেন, কপি করতে পারেন, অথবা হচ্ছে এই যে এখানে কপি লেখা আছে, এখানে ক্লিক করেও কি করতে পারেন, কপি অলরেডি আমার ক্লিপবোর্ডে হয়ে গেছে। এইখানে দেখেন শুরু হয়েছে কি দিয়ে, লেস দেন, তারপরে কি আইফ্রেম, এটা একটা ট্যাগের নাম। এটা কি ট্যাগের নাম। এই যে হোয়াইট, এটা একটা অ্যাট্রিবিউট, তাই না? এই যে হাইট, এটা একটা অ্যাট্রিবিউট। আর এসআরসি, এটাও একটা অ্যাট্রিবিউট। এসআরসি এর মধ্যে কি লেখা হয়, লিংক, মানে লোকেশনটা, যে এখানে এই জিনিসটা আছে, তো এখানে এই লোকেশনটা দেয়া আছে। হ্যাঁ, আমরা আর কিছু না করি, এই যে দেখেন আইফ্রেম, আইফ্রেম, আইফ্রেম ট্যাগটা আবার কি হয়েছে, ক্লোজ হয়ে গেছে। তার মানে এই পুরো ট্যাগটা আমি কি করে নেবো, কপি করে নেব, নিয়ে আসা আমার যে এই যে জায়গা কোনটা, এইটাই তো, এইখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম, ঢেলে দিলাম। ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে সব ঢেলে দেন। দিয়েছেন? ঘটনা ঘটে গেছে, এখন ঘটনা ঘটে গেছে, কই গেল? ইরোর 153, ভিডিও প্লেয়ার কনফিগারেশন ইরোর, ভিডিও প্লেয়ার কনফিগারেশন ইরোর। এখন ইরোর আসতেছে, ইরোর আসতেছে। আপনার সব ভিডিও আপনি কি করতে পারবেন না, এখান থেকে নিয়ে বানাইতে পারবেন না, কারণ এখানে যেগুলি আপনার একেবারে কোনো তাদের কপিরাইটই নাই, ফ্রি, উন্মুক্ত, সেগুলি আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। এটাও মনে হয় পারবেন কিনা জানি না, আমি আগে টেস্ট করে দেখি। এমবেড, কপি, হ্যাঁ দেবো কোথায়, ঢেলে এই জায়গাতে, তাই না? এটা বাদ, এটা কি করবো, বাদ, বাদ দিয়ে এখানে দিলাম, সেভ দিলাম। এত পেজ কেন, রিলোড দিলাম। এটাও কপিরাইট ইস্যু আছে, ফ্রি নাই। তাহলে আমি যে হচ্ছে এবার কি দেব, হ্যাঁ আমার চ্যানেলের দেখি কি অবস্থা। এইটা, এটা নেই, দেখি দেখা যায় নাকি শেয়ার। আমারও তো মনে হয় কপিরাইট ইস্যু থাকতে পারে। কপি করে দিলাম, দিয়ে কি করব, ওই জায়গাতে আবার এটা
কি করব? না রে দাঁড়ান, হাই ফ্রেন্ডস, এখানে আরেকটা এই অপশন বাদ করতেছে আমাদের। Outdated browser, conflicting extension or a missing HTTP। কি হয়েছে কি হয়েছে? কি করতে বললা এটা? ও অন্য চ্যানেল থেকে? কোথায় থেকে? ও ও ফিল্টার থেকে ফিল্টার করে নেবো, এই তো। এগুলি হচ্ছে কোনটা? ক্রিয়েটিভ কমন্স করে দেন। হ্যাঁ, এই রিলেটেড ভিডিওগুলো শো করবে, তার মানে এই রিলেটেড ভিডিওগুলো শো করবে। কোনটা দেব? ক্রিয়েটিভ কমন্স গুলো আসবে, ওকে দিলাম, এটাই দেই। এই আমাদের ফাইনাল স্টেপ, শেয়ার, এমবেড, কপি, দেন আসছে। একই তো আসতেছে, করো নাকি? আমারটা আসতেছে না কেন? আমার সাথে বেয়ামানি করছে। শেয়ার, এমবেড, কপি, এ ট্রাই করুন সবাই। আর আবার নেট নাই।